আমার যাত্রী ভাই অবশেষে আমার ভাড়ার টাকাটা দিয়ে দিল, দেখতেই পারতেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। রমজান ঈদের বাকি আছে আর মাত্র একদিন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমজাদ। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামলীতে। তো এখান থেকে যাত্রী নিয়ে রওনা হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই ফেনী পশুরামের উদ্দেশ্যে। তো দেখতে পারতেছেন আমার যাত্রী ভাইয়ের ওনার ছেলে চলে আসছে অনেকগুলো শপিংয়ের ব্যাগ হাতে নিয়ে। তো ওনার সাথে একটু দুষ্টামি করতেছিলাম এই টাইমে। আমার যাত্রী ভাইয়ের ওয়াইফও চলে আসে, দেখতে পারতেছেন। তো ওনার সাথে একটু ভালো করে কথা বলতেছিলাম। তো ওনারা আমি যে আসাতে ওনারা অনেক খুশি। তো আমি প্রতিনিয়ত ওনাদেরকে আমি যখনই আমার যতই ব্যস্ত থাকুক না কেন, অন্য জায়গায় কোনো প্রোগ্রাম থাকেও তা ওনাদেরকে আমি নিয়ে ওনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা আমার উপরে অনেক নির্ভরশীল থাকে, যেহেতু ওনারা ফ্যামিলি। তো অবশেষে আমার ভাইয়ের যে লাকিজ ব্যাগপত্র এগুলো ছিল, এগুলো সুন্দর করে আমার গাড়ির পিছনে ব্যাগ ডালার মধ্যে এগুলো সেটিং করলাম। তো ভাইয়ের আমার যাত্রীর ভাইয়ের ছেলেটাকে আমার গাড়ির সামনে সিটে বসা দিচ্ছি। ভাই, ওকে আপনার সাথে বসায় রাখেন, ও ঘুমাইলে আপনি একটু ওকে দেখে রাখেন, যেহেতু আমরা রাতে ঘুমাতে পারি নাই স্যারি খাওয়ার পরে, ওকে আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। তো অবশেষে আমার যাত্রী ভাইরা গাড়িতে উঠে যাচ্ছে, দেখতে পারতেছেন। উনি হচ্ছে আমার সিনিয়র বড় ভাই, এমনকি আমার যাত্রী। আজকে অনেক বছর ওনার সাথে আমার পরিচয়। তো অবশেষে ফেনী পশুরামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো যেহেতু ঈদের একদিন আগে আল্লাহর রহমতে মানুষ এত শান্তি শৃঙ্খলাভাবে মানুষ ঢাকা শহর ছাড়তে পারছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। হয়তো আপনারা অনেকেই জানেন, মানে এই বছরের মতো মানুষে কখনো হেনস্থা শিকার জ্যামজট কখনো কোনো কিছুই ফেস করতে পারে নাই। তো আমি ঢাকা শহর দেখেন খুবই ইজিলি পার হয়ে যাচ্ছি, মানে একদম ফ্রি। তো অবশ্যই যাত্রাবাড়ি ফ্লাইওভারে, মানে ঢাকা মেডিকেলের পাশ দিয়ে যখন উঠতেছি ফ্লাইওভারে, এখানে একটু হালকা একটু জ্যাম ফেস করছি। জ্যাম ফেস করার পরে তো কাশফুর চলে আসার পর এখানে হঠাৎ করে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আমার বাড়ির আমার বন্ধু। তো ও ট্রিপের জন্য আসছে কুমিল্লা থেকে। তো ওর সাথে দেখা হয়ে গেলো, আমার কাছে অনেক ভালো লাগলো। তো এখন আমি হাইওয়েতে আছি দাউদকান্দি ফ্লাইওভারের উপরে। ইনশাল্লাহ খুব এত পরিমাণ ফ্রি, তবে মোটামুটি গাড়ি ছিল, গাড়ি থাকলেও সবগুলো একদম হাইস প্রাইভেট, এগুলো সবচেয়ে বেশি গাড়িগুলো ছিল। তো আলহামদুলিল্লাহ আমি একটার পর একটা ভালো ভালো ব্র্যান্ডের যে বাসগুলো এগুলো ওভারটেক করতেছিলাম। রাস্তা যেহেতু ফ্রি ছিল, গাড়ি ড্রাইভ করতে কোনো সমস্যা হচ্ছিল না। তো আমার যাত্রী খুব রিল্যাক্সভাবে তারা ঘুমাচ্ছিল দেখেন। আর আমিও যেহেতু অনেক আজকে 2 রাত যেহেতু অর্ঘুমা যাত্রী সেবা নিয়ে ব্যস্ত থাকি, এক প্রান্তে থেকে এক প্রান্তে যাই। তো গাড়ি একটু সাইড করে চোখে মুখে পানি দিয়ে বাস একটু রিল্যাক্স হয়ে নিলাম। তো একটু রোদের কারণে আমার চোখে খুব রোদ লাগতেছিল, যার কারণে আমার গাড়িতে সানগ্লাস ছিল, সানগ্লাসটা চোখে নিয়ে নিলাম। তো অবশেষে আমি চলে আসছি আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে আমার গ্যাসটা প্রায় শেষ হয়ে যায়। গ্যাসটা এখান থেকে নিলাম, গ্যাসটা নিয়ে আবার নিচ গন্তব্যে ছোটা শুরু করলাম। তো অবশেষে কুমিল্লা 14 গ্রাম এগুলো পার হয়ে ফেনী মহিপালের আগে এস্টালান একটা পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা ঢুকছে, সেই রাস্তা দিয়ে ফেনী প্রবেশ করে ফেললাম। তো দেখতে পারতেছেন অবশেষে আমি ফেনী পশুরামের যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে এখন আমি চলে আসছি। আসলে এই ফুলগাজী পশুরামের যে রাস্তাটা, এটা এত সুন্দর, মানে হয়তো যারা গেছেন তারাই বলতে পারবেন। তো সর্বশেষ আমার যাত্রী ভাইয়ের যে গ্রামের যে রাস্তাটা, সেই রাস্তায় প্রবেশ করলাম। দুই পাশে ধান ক্ষেত গাছ, অনেক ভালো লাগতেছিল। তো সামনে এসে বিশাল বড় একটা মানে ব্রিজ দেখতেছি, মানে এখান দিয়ে গাড়ি নিয়ে কিছুতেই উঠতে পারতেছিলাম না, আমার গাড়ির তলাটা বেজে যাচ্ছিল। তো এক পর্যায়ে আমার যাত্রী নামিয়ে দিয়ে আবার উঠলাম। তো অনেক কষ্ট করে ব্রিজটা পার হয়ে গেলাম। আসলে আমার গাড়ির তলামলা একদম বেজে গেছিলো। তো রাস্তাটা অনেক ভালো লাগতেছিল, মানে গ্রামের আঁকাবাঁকা রাস্তা। তো যাই হোক, অবশেষে আমার যাত্রী ভাইয়ের সর্বশেষ বাড়ির লোকেশন চলে আসছে। এটা হচ্ছে আমার যাত্রী ভাইয়ের যে বাড়ির যে রাস্তাটা, তাদের রাস্তা নতুন করে কাজ চলতেছে। তো ভাই বলতেছে ভাই ইনশাল্লাহ নেক্সট টাইমে আসলে এরকম কোনো আর সমস্যা হবে না। তো যাই হোক, আমার অবশেষে আলহামদুলিল্লাহ ঢাকা শহর থেকে ফেনী পশুরাম যাত্রী ভাইদের গ্রামের বাড়িতে চলে আসছি। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক ঢাকা থেকে যাত্রী গন্তব্যে পৌঁছে দিয়েছে। তো অবশেষে যাত্রী ভাইয়েরা আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো যাত্রী ভাইয়ের মা বোন, ওনাদের আত্মীয় স্বজন, ওনাদেরকে দেখে তো অনেক অবাক। আসলে যেহেতু ঈদের মৌসুম, কালকে ঈদ, ঢাকা থেকে অনেক দিন পরে আসলে সবাই একটু আনন্দ উৎসব করে, এটাই স্বাভাবিক বিষয়। তো আমার যাত্রী ভাইয়ের আম্মা ওনাকে বলতেছে বাবা একটু বসো না। তো বললাম না আন্টি এখন বসবো না, অনেক জার্নি করে আসছি। তো ওনাদের যে ব্যাগপত্রগুলো এগুলো সুন্দর করে নামিয়ে দিচ্ছি। তো আমার যাত্রী ভাই এগুলো ব্যাগগুলো নামিয়ে নিয়েছে। তো আমার যাত্রী ভাই কি বলে শোনেন। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। যেহেতু আগামীকালকে ঈদ উল ফিতর, তো এই যে আমার বড় ভাই, উনি আমার সিনিয়র বড় ভাই, আমার সাথে অনেকদিন যাবত পরিচয়। তো উনি হঠাৎ করে আমাকে ফোন করে বলে আমজাদ ভাই আমরা কালকে বাড়িতে যাবো। তো আমার অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, তো আমি ওই একটা প্রোগ্রাম ক্যান্সেল করে তো ভাইদের কাছে নিয়ে আসছি ঢাকা শ্যামলী থেকে। ভাই আপনি তো আসছেন, যেহেতু আমার পরিচিত মানুষ, অনেকবারই আসছেন, তো এখন তো আসছেন ভাবিকে নিয়ে, আপনার বাচ্চাদেরকে নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা পথে ঘাটে? আমার যাত্রার উদ্দেশ্যে কিছু বলেন। না, কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমরা আসছি। আমজাদ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমি যখনই ফোন দিই, সেই সবসময় অন্য যদি যাত্রীর কোনো টিপ থাকে সেটা বাদ দিয়ে আমাকে সবসময় নিয়ে আসে, মানে আমার গুরুত্বটা একটু বেশি দেয়। তো আপনারা দেশ ও বিদেশ থেকে যারা আপনার প্রয়োজনীয় দরকার বা আপনাদের পরিবারের জন্য গাড়ির প্রয়োজন হয়, তো অবশ্যই নিঃসন্দেহে আপনারা আমজাদ ভাইকে কল করতে পারেন, সুন্দরভাবে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, একদম রিল্যাক্সে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার যাত্রী ভাই অবশেষে আমার ভাড়ার টাকাটা দিয়ে দিল, দেখতেই পারতেছেন। তো যাই হোক, আমার বড় ভাইয়ের কথা শুনলেন।
তো আপনারা যারা বিশেষ করে আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, কারণ ওনারা অনেকেই আছে দীর্ঘ বছর পাড়ি দিয়ে পরিবারের জন্য অনেক মূল্যবান কিছু নিয়ে আসে, কারণ বর্তমান বাংলাদেশের যে একটা পরিস্থিতি, এখন আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক ডাকাতির ঘটনা ঘটে। তো যাই হোক, নসিবে যেটা থাকবে এটা হবেই। তো ঢাকা ইন্টারসিটিকে এবং ঢাকা ইন্টারসিটি এমনকি প্রবাসী ভাইরা আপনারা যারা মানে নিরাপদে আপনার পরিবার দেশের গ্রামে পরিবারের নিরাপদে গন্তব্য পৌঁছাতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসটা অবশ্যই ফলো করে দিন যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। তো সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।